নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল 9টা। ওয়েদারটা একবার চারিদিকটা দেখুন, এত মেঘ ধরেছে, চারিদিকে পুরো কালো ঘুরঘুটে হয়ে গেছে। চারিদিক একবার অন্ধকার হয়েছে, মনে হয় যেন এক্ষুনি সেই সন্ধ্যা হয়ে গেছে। চলুন যাচ্ছে এখন পুকুর ঘাটে। গোপাল শুভ ওরা স্নান করতে গেছে, ওরা হচ্ছে যে গেঁড়ি তুলছে, গেঁড়ি খাবে। অনেক দিনই হলো গেঁড়ি রান্না হয়নি, সব হয়েছে। আর মেঘটার অবস্থা দেখে ওদেরকে ডাকতে এসছি। এই যে চলুন, ওই কি হলো, পালিয়ে আয়, মেঘ ধরেছে যে। এই যে চারিদিকে মেঘ, পুরো ঘুরঘুটে অন্ধকার। ওরা এখন বালতি নিয়ে গেড়ি কি পুকুরের মাঝখানে? কোথা কোথায় গেঁড়ি তুলেছিস দেখে? পালিয়ে পালিয়ে, আজকে মেঘ ধরেছে। আমি অন্যদিন তুলে দেবো রে। এই তো এইখানটায় আছে, দেখ। এই যে হ্যাঁ, এই যে ছোট ছোট গেঁড়িগুলো। গেঁড়ি খাবার শখ গোপালের খুব। বলছি ছোট্ট একদম, বাঁচলে এত ছোট বাঁচা যাবে না আমাদের। এই যে এইরকম যদি বড় হয় এইটা ঠিক আছে। চলো পালিয়ে এসো, পালিয়ে এসো, মেঘ ধরেছে প্রচন্ড। শুভ কতগুলো তুলেছিস? ক্যাংড়া হাত ছাড়া হয়ে গেল, 4বার না 5বার হাত ছাড়া হয়ে গেছে ক্যাংড়া। আমি পালিয়ে যাচ্ছি বাবু, মেঘ ধরেছে, পালিয়ে। পুরো মেঘ কালো হয়ে গেছে একেবারে, এত মেঘ ধরেছে। ওরা গেঁড়ি তুলছে, তুলুক। আমি এই স্নান করলাম, পুজো করব, ফুলগুলো তুলে নিই। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে জোর হচ্ছে বৃষ্টিটা। আষাঢ় মাসের এবছর এই প্রথম বৃষ্টি হলো। আজকে আষাঢ় মাসের কয় তারিখ হয়ে গেল? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে বাংলা 4 তারিখ হয়ে গেল। আর আষাঢ় মাসের এই যে এই আষাঢ় মাস মানে শুরু হওয়া থেকে বৃষ্টি আজকে প্রথম। কদিন যা গরম গেছে, ভালো হয়েছে। প্রচণ্ড গরম ছিল কদিন, এত রোদের তাপ, গরম। কালকে জামাই ষষ্ঠী, আজকে একটু ওয়েদারটা বেশ বৃষ্টি হয়ে ঠান্ডা হচ্ছে, ভালোই হলো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এত বৃষ্টি হচ্ছে, মানে কয়েকদিন তো এত গরম ছিল, রোদ গরম, বৃষ্টি হয়নি। এই হচ্ছে আষাঢ় মাসে বর্ষার শুরু। তো বর্ষার শুরুটাই বেশ ভারী সুন্দর হচ্ছে। এই যে দেখে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টিটা ঠিক আছে, দরকার ছিল। এত গরম পড়েছিল কটা দিন, তবু একটু স্বস্তি এই বৃষ্টির কারণে। চলুন দেখি কি রান্না বান্না হয়, দেখি। গোপাল আবার স্নান করতে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে, মানে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে ভালো লাগে, সেই জন্যে। আমরাও যখন ছোটোবেলায় বর্ষার শুরুতে যখন এইরকম বৃষ্টি আসতো, এই সকালে বেলার দিকে কিংবা দুপুরের দিকে আমরা ভিজে ভিজে স্নান করতাম। আর এই যে তার সাথে বইছে দমকা হাওয়া। আর এই জাম গাছটা দেখুন, তো এই রক্তদান শিবির থেকে জাম গাছটা পেয়েছিলাম, লাগিয়েছিলাম। এই যে ভারী সুন্দর হয়েছে। ওই দিকে আছে আমার আরেকটি আম গাছ, ওটা হচ্ছে যে বানানা ম্যাঙ্গো। আর এই যে পেয়ারা গাছটা, পেয়ারা গাছটার মাটিটা অনেক দিন থেকেই বারবার বলি, মানে ছোটো জায়গা হয়ে গেছে, জায়গাটা বড় করে করা আর হয়নি। তবে শিগগিরই করে দিতে হবে, বর্ষাটা পেরেছি তো, পড়ে গেছে যখন, এখন বেশ ভালো হবে, গাছগুলো গ্রোথটা ভালো হবে বর্ষার বৃষ্টিতে। সামনে আবার ঝাপটা দিয়ে দিচ্ছে। বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে। আষাঢ় শ্রাবণ এই 2টি মাস বর্ষাকাল, কিন্তু আষাঢ় মাসের শুরুতেই বর্ষা বলে মনে হচ্ছে। চলুন কাজকর্মগুলো সেরে দিই, বৃষ্টিটা একটু কমলে বেরোবো একটু বাজারে। তবে সামনেই যাব খেয়াঘাটে। এই যে বাজারে বেরোবো, বাজারে চলেও এসেছি, কিন্তু এখানে এসেও এত বৃষ্টি আরম্ভ হয়েছে, তাই দোকানের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। এই বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে আর বাড়ি ফেরা যাবে না। এদিকে সবজি বাজার আজকে সেরকম কিছুই বসেনি, যদিও সকালের দিকে বসেছিল, বৃষ্টির কারণে সকলে তারা উঠে চলে গেছে। এখন দোকানে টুকিটাকি কিছু বাজার সেরে নিচ্ছি, আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। এদিকে দোকানেরও বাজার করা হয়ে গেছে, তবে আমরা এখন অপেক্ষা করছি বৃষ্টিটা একটু কমলেই তারপর বাড়ি যাব। কেননা এত বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিলেও মানে বৃষ্টি আটকানো যাবে না, ভিজেই যাব। এই যে বৃষ্টিটা একটু থেমেছে, গোপাল এখন ভিজে ভিজেই যাচ্ছে। বাবু ছাতাকে পালিয়ে আয়। এখন বাজারের ব্যাগ বইতে পেরে গেছে মায়ের সাথে এসে। প্রায় ঘন্টাখানেক বৃষ্টিটা হলো, আর এই যে ঘন্টাখানেক বৃষ্টির মধ্যে গোপাল একটা ক্লে দিয়ে ফুল বানিয়েছে বসে বসে দোকানে।
চলুন এবার বাড়িতে গিয়ে কি রান্না হয় দেখি। এই যে গোপাল, চলুন যে রান্না বান্না এখনও অনেক কাজ পড়ে আছে ঘরে। 12টা বেজে গেছে, 1 ঘন্টা এখানে দোকান এসেই কেটে গেল। আর বৃষ্টি থামার নাম নেই, এখনও বৃষ্টি পড়ছে। সঙ্গীতাও গেছে ক্লাস করতে, সেও এখন আসেনি। চলে এসেছি বাড়ি। এদিকে রান্নার জোগাড়ে করেছি এই যে ডিম, সোয়াবিন, আলু দিয়ে করব একটু ঝোল। আজকে একটা তরকারি ভাত করব। সবজি বাজারে তো গিয়েছিলাম, সবজি তো সেরকম কিছু পেলাম না। ফ্রিজটাও প্রায় খালি। তবে ফ্রিজটা খালি হলে কি হবে, আবার তো বন্দর যেতে হবে বীজ ধান কিনতে। কেন, জমিতে লাঙল পড়েছে, আবার একবারে বাজারটা করে নিয়ে আসবো। চলুন, তবে ভালোই হয়েছে। এদিকে ডিম সোয়াবিনটাও অনেক দিন রান্না করা হয়নি, বাচ্চাদেরও ভীষণ পছন্দ। ওরা তো এক কথায় একদম রাজি, ডিম সোয়াবিন দিয়ে হচ্ছে আলু দিয়ে ঝোল করো। চলুন, ওদিকে জল ঢেলে দিয়েছি ঝোলে কষিয়ে, এদিকে দিয়ে দিলাম ডিমটা, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে যাক। এই বর্ষাকালে একটা জিনিসই কাজকর্ম তো হচ্ছে যে কাজটা কম থাকে, মনে হয় দুপুরবেলা গরম গরম ভাত খেয়ে একদম ভাত ঘুম দিই। বেলাটাও তো অত্যন্ত বড়। চলুন, হয়ে গেছে রান্না। আর এইদিকে দেখুন, জোর বৃষ্টিটা কমেছে, এখন ঝিরিঝিরি করে বৃষ্টি। বাজে এখন বিকেল, বিকেল বলবো নি, ঠিক সন্ধ্যে হবো হবো 6টা। আর এই যে ছাতে এসেছি একটু। এই যে দেখুন, পেয়ারা গাছটা যে কিনে এনেছিলাম, এটা হচ্ছে যে সেই আগের বছর রথের মেলা থেকে দিয়ে এসেছিলাম। কী সুন্দর কুঁড়ি ধরেছে। আর এই সেদিনে যে আম গাছটা লাগালাম, এই যে আম গাছটা ভারী সুন্দর, বেশ একদম বৃষ্টির জল পেয়ে যেন তাজা হয়ে গেছে একদম। চলুন, আজকে তো ওয়েদারটা বেশ ভারী সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে একটু ভাবছি কিছু খাবার বানানো যাক। খাবার বলতে আমের ফুরলি বানাবো। শেষ যে গাছ থেকে কটা আম পেড়ে রেখেছিলাম, সেই আমগুলো একটু কাঁচা ছিল, পেকে গেছে, সেই আমগুলো দিয়েই ফুরলি বানাবো। আর এই যে দেখুন, মাঠে জল হয়ে গেছে, এবার তো মাঠে নাঙলও শুরু হয়ে গেছে। এবার বীজতলা বাগাতে হবে, বীজতলা এবার বীজ পড়বে, তারপরে আস্তে আস্তে এই জমিগুলো সব নাঙল হয়ে যাবে, আবার রুয়া শুরু হয়ে যাবে। আমাদের এখানে বছরে 2বার ধান হয়। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, মানে আমি যে চাষ করি আমাদের কি নিজেদের জমি, কিন্তু না, আমাদের নিজেদের জমি নয়। আমি আগেও বলেছিলাম, জমি সব হচ্ছে যে মানে কী বলে, আমাদের এখানে একটা লিজে নেওয়া বলে, মানে পয়সায় জমা সিস্টেমে নিয়ে চাষ করি। এই বেগুন গাছটায় ফুল এসছে, এখন কিন্তু বেগুনের প্রচণ্ড দাম। এই যে আবার ফুল এসেছে। বর্ষার বৃষ্টির জল যত পড়বে গাছের গ্রোথ তত বাড়বে। চলুন, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, গিয়ে হচ্ছে যে ফুরুলির জোগাড়গুলো করি। ভারী মিষ্টি সুগন্ধ। এই বর্ষার দিনে বিকেলবেলা সন্ধ্যের আগেটা ঠিক ছাতে আসলে এরকম যদি রজনীগন্ধা ফুল কিংবা বেল ফুল থাকে, এত সুন্দর সুগন্ধ লাগে, পুরো মানে ছাদটা একদম মিষ্টি একটা গন্ধে ভরে যায়। সারাদিনের ক্লান্তি যেন এতেই দূর হয়ে যায়। বর্ষাকালে আমার এইটা যেন একটা বাড়তি পাওনা, ছাদ বাগানের মধ্যে গন্ধটা এত সুন্দর লাগছে, যেন ছেড়ে নিচে যেতেই ইচ্ছে করছে না। চলুন নিচে যাই, গিয়ে আমের ফুরলি বানাবো, তারই একটু জোগাড় যন্ত্র করি। আমের ফুরলি রেসিপিটা নয় নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। চলুন তাহলে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।